আসলে আপনারা জানেন যে এখানে 81 মিটার রাস্তার ধসের যে ঘটনা ঘটে তার বিভিন্ন পত্রিকায় আমাদের সাংবাদিক ভাইয়েরা বিভিন্ন পত্রিকায় নিউজটি করেন। আমি ব্যক্তিগতভাবে গতকাল এসেছি, এটা পরিদর্শন করেছি, উনি আমাকে একটু ভিডিও পাঠিয়েছিলেন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি মানে সকল সংবাদের ব্যাপারে তিনি অত্যন্ত সচেতন এবং সকল কর্মকাণ্ড তিনি তার নজরে রাখেন। রাস্তায় কোথায় ত্রুটি হলো, রাস্তা মেরামতে কোনো ত্রুটি আছে কিনা, রাস্তা তৈরিতে কোনো ত্রুটি আছে নাকি উনি দেখেন এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের আজকে মাননীয় এলজিআরডি প্রতিমন্ত্রী মহোদয়কে মাননীয় প্রধানমন্ত্রী পাঠিয়েছেন, আমাকে পাঠিয়েছেন যাতে এই রাস্তার যে সমস্যাটি তৈরি হয়েছে সেটা যাতে দ্রুত সমাধান হয় এবং মানুষ যাতে রাস্তায় সহজে চলাচল করতে পারে। মাননীয় মন্ত্রী উপজেলা থেকে জেলা সংযোগ সড়কের এই জায়গায় উপস্থিত স্থানীয় সংসদ সদস্য আমার অত্যন্ত প্রিয় ডাক্তার বাচ্চু সাহেব, উপস্থিত জেলা প্রশাসনের কর্মকর্তারা, এলজিডির ঢাকা বিভাগীয় সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, উপজেলার প্রকৌশলী সহ আমার সফর সঙ্গী সকল সরকারি কর্মকর্তাবৃন্দ এবং আমার প্রিয় ইলেকট্রিক, প্রিন্ট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের অনলাইনের সাংবাদিক ভাইরা এবং ক্যামেরা পার্সনরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইতিমধ্যেই মাননীয় এমপির মুখে আপনারা শুনেছেন, প্রকল্প পরিচালকও বলেছে এই রাস্তা ধসের যে ঘটনা এটা আপনাদের মাধ্যমেই মাননীয় প্রধানমন্ত্রীর নোটিশে এসছে, আমাদের নলেজে আসছে। আসলে একটি কবরস্থানকে সম্মান দেখাতে গিয়ে রাস্তাটি ক্যানেলের দিকে বেশি নেবার কারণে, সয়েলের দুর্বলতা থাকবার কারণে এবং যেটি আমি মৌখিকভাবে শুনেছি যে গত ধানের মৌসুমে এখানে রাস্তায় ধান শুকানোর সময় গাড়িগুলি ক্যানেলের দিক দিয়ে বেশি যাওয়া আসা করেছে, ভারী যানবাহন, ফলে এইটুকু অংশ ধসে গিয়েছে এবং এই কাজটি শেষ হয়েছে 2 বছর আগে। ঠিকাদারকে এখনো জামানতের টাকা ফেরত দেওয়া হয়নি। এখন ঠিকাদারের ত্রুটি কতটুকু ছিল এই বিষয়টি আমরা নোটিশে নিয়েছি, এটা নিয়ে আমরা আলোচনা করছি এবং নতুন করে এই রাস্তাটি যাতে আবার রেকটিফাই করা যায় আমরা সয়েল টেস্ট করিয়েছি, প্রকল্প পরিচালক ইতিমধ্যেই বলেছে এবং আগামী 2-1 দিনের মধ্যেই আমরা নতুন করে কাজটি শুরু করে সয়েলের বিষয়টি মাথায় নিয়ে টেস্টের রেজাল্টটি নিয়ে এখন এমনভাবে নির্মাণ করা হবে যাতে গাড়ি চাপিয়ে যদি যায় বা ভারী যানবাহনও যদি চলাচল করে রাস্তাটি ভবিষ্যতে আর ক্ষতিগ্রস্ত হবে না। আমরা এইটুকু ইঞ্জিনিয়ারের মুখ থেকে শুনেছি। তবে আপনাদেরকে শুধু আমি এইটুকু মেসেজ দিতে চাই যে এটি হচ্ছে মানুষের ভোটে গণতান্ত্রিক সরকারের মানুষের প্রতি যে দায়বদ্ধতা, যে এই রাস্তাটি আপনারা জানেন যে শ্রীপুর থেকে গাজীপুর জেলা সদরকে সরাসরি কানেক্ট করেছে, যেটি 24 কিলোমিটার যোগাযোগ ব্যবস্থা সাশ্রয় হয়েছে এই 12 কিলোমিটারের কারণে এবং এখানে 1.5 কিলোমিটার নতুন রাস্তা করতে হয়েছে এই সংযোগ স্থানটি স্থাপন করবার জন্য এবং এটি ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ সড়ক, সেতু, কালভার্ট নির্মাণ প্রকল্প থেকে বাস্তবায়ন করা হয়েছে জনগণের সুবিধার জন্য। আপনাদের মাধ্যমে এটা পেপার পত্রিকা আসার কারণে আজকে রাষ্ট্রের পক্ষে থেকে, মন্ত্রণালয়ের পক্ষে থেকে আমি মন্ত্রী নিজে এখানে উপস্থিত হয়েছি, সরজমিনে দেখলাম। তার আগে আমরা অফিসিয়ালি আমরা মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি যে এখানে কি করা হবে। তবে ইনশাল্লাহ আপনারা দেখবেন যে দ্রুত সময়ের মধ্যেই এটা আমরা মেরামত করে ফেলব, যোগাযোগ ব্যবস্থা সচল থাকবে এবং ভবিষ্যতে যারা এ ধরনের রাস্তা নির্মাণের ক্ষেত্রে দুর্ঘটনা যাতে না ঘটে বা কাজের মান যাতে নিম্নমানের না হয় এ ব্যাপারে আমরা এলজিডির কর্মকর্তাদের, ইঞ্জিনিয়ারদের আমরা নির্দেশনা দিয়েছি। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, একটি প্রশ্ন আছে, যেটা হলো যে তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঢাকা বিভাগীয় উনি এখানে তদন্ত এসেছিলেন, উনি এখানে একটা বিষয় বলেছিলেন গণমাধ্যমের প্রশ্নের জবাবে যে এখানে আমাদের পরিকল্পনা বলছিল, অর্থাৎ যে নকশা বা পরিকল্পনায় বলছিল রাস্তা, আবার এখানে তদন্ত রিপোর্টে এসেছে যে ধান শুকানোর কারণে এই রাস্তা দেবে গেছে। এই বিষয়টা কিভাবে দেখছেন? না, দুটো তো 2 রকমের। এই যে এখানে কবরস্থান, আমি বলি এটা কেউ অন্যভাবে নিয়েন না। কবরস্থান কিন্তু স্থানান্তরের ব্যাপারে হাদিস কোরআনের বিধান রয়েছে। এখানে যদি কবরস্থানটা যদি স্থানান্তর করে দিত তাহলে কিন্তু ক্যানেলের দিকে আমাদের বেশি যেতে হতো না, আমরা শক্ত মাটি বেশি পাইতাম, রাস্তাটি আমরা ওই দিকে আরো নিতে পারতাম,
তাহলে কিন্তু এই দুর্ঘটনা ঘটতো না। নারকেলের গাছ আলো হয়তো প্রভাবশালী, সে হয়তো গাছ কাটতে দিচ্ছে না, পোল্ট্রি ফার্ম হয়তো আরো প্রভাবশালী। তো এখন আমাদেরকে আপনাদের মাধ্যমে আমরা অনুরোধ করব যে গ্রামীণ রাস্তা দেখেন এগুলো একমাত্র এলজিডি করে, এবং এখানে আমাদের ভূমি অধিগ্রহণের কোনো টাকা ধরা থাকে না আমাদের ডিপিপি গুলাতে, প্রকল্প গুলাতে। এগুলো সাধারণ মানুষের জমির উপর দিয়ে তাদের সহযোগিতা নিয়েই আমরা গ্রামীণ রাস্তাগুলো করি, গ্রামের সাধারণ মানুষের উপকার্থে। তো আমরা আপনাদের মাধ্যমে অনুরোধ করব যে তারা যেন আমাদেরকে একটু সহায়তা করে। প্রকল্পটা 2021 সালে নেয়া, ওই সরকারের সময়ে অনেক রাস্তায় কিন্তু নিম্নমানের হয়েছে বা বিভিন্ন ধরনের বিতর্ক তৈরি হয়েছে। আপনারা সেইগুলোর কিভাবে দেখছেন, বা এই প্রকল্পে কোনো ধরনের অসঙ্গতি আছে কিনা, এটা আপনারা কোনো তদন্তের মাধ্যমে সরকারের অবস্থানটা কি হবে? না, এই প্রকল্পে আমরা এখন পর্যন্ত অসঙ্গতি দেখিনি। আমি পুরো রাস্তা জুড়ে আসলাম, রাস্তার কাজের কোয়ালিটি মান খুবই ভালো। আমি তো প্রথমেই বলেছি ভাই যে এখানে সোয়েল টেস্টের যে রেজাল্টটা আসছে, আমি তো বললামই যে 3 কিলোমিটার কিন্তু কানালের ওপর দিয়ে আমরা আসছি, ক্ষতিগ্রস্ত হচ্ছে মাত্র 83 মিটার। তার মানে কি আপনার 30 ভাগের 1 ভাগ। মাননীয় মন্ত্রী মহোদয়, আরেকটা বিষয়, এই যে 9 কোটি টাকার প্রকল্পে, হ্যাঁ, এটা কি পরিকল্পনাগত ত্রুটি নাকি প্রশাসনিক গাফিলতি, আপনি কিভাবে দেখতেছেন? একই সঙ্গে আমি একই সঙ্গে আরেকটা ছোট্ট প্রশ্ন করি প্রসঙ্গে, সেটা হলো আপনারা কোনো ঘটনা ঘটলে তদন্ত কমিটি গঠন করেন, চিরাচরিত নিয়ম আমাদের। তারা একটা তদন্ত প্রতিবেদন দেয়, আগে আরেকটা বক্তব্য দিয়ে দেয়। যেমন এখানে প্রধান তত্ত্বাবধায়ক যেটা বললেন যে তাদের পরিকল্পনায় ভুল আছে, আজকে একটা তদন্ত প্রতিবেদন লিখিত আকারে দিয়েছেন, ধান শুকানো একটা, আরেকটা হলো এই যে ছোট্ট বাড়ি, এই বাড়ি থেকে যে পানি আসে বৃষ্টির সময়, এর কারণে নাকি এটা ভেঙে গেছে। আসলে কি সাংঘর্ষিক হলো না? আসলে শোনেন, অনেক কিছুই আছে। আমরা মনে হয় এগুলো নিয়ে না গিয়ে, আমরা যেহেতু নিজে আসছি এবং এটা যেহেতু আমরা রেকটিফাই করার সিদ্ধান্ত নিয়েছি, আমরা রাস্তাটা সংশোধন করে দেবো এবং ঠিকাদারের জামানত যেহেতু আমরা এখনো দেইনি, সবকিছু আমাদের নিয়ম এবং আইনের মধ্যে আছে। এখন ম্যান টু ম্যান ভাষাগত বক্তব্য, তদন্ত রিপোর্ট, এগুলো এখন সব ছুঁড়ে ফেলে দেয়। এখন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং এমপি আমরা নিজে আসছি, আমাদের কথা জনগণের পারপাস সাফ করতে হবে, রাস্তার কাজ সমাপ্ত করে জনগণের সুবিধার জন্য রাস্তাটা আমরা চালু করবো, এটা হচ্ছে বড় কথা। থ্যাংক ইউ।